সম্প্রতি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি, যেখানে লিখেছেন সরকারকে সর্বাত্মক সহযোগিতার পরও আমার ছবি সরানো হলো কেন। বুধবার নিজের ফেসবুক পেজে সেই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 28 সেপ্টেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তবে চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টার হাতে পৌঁছেছে কিনা সে নিশ্চয়তা তিনি দিতে পারেননি। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে তার ছবি অপসারণে তিনি প্রশ্ন তোলেন। রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত এবং দায়িত্ব পালনরত ব্যক্তি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলগত কোনো পদক্ষেপ নেওয়া যেত না? আমি রাষ্ট্রপতি হিসেবে আমার সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যা করা হয়নি তাই করছি। প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগতভাবে পূর্ণ সহযোগিতা করছি, যাতে সরকার আইনগতভাবে শক্তিশালী অবস্থানে থাকে। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে আমার ভূমিকাও আছে। পরবর্তীতে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক ছিল। তাহলে কেন আমার ছবি অপসারণের ক্ষেত্রে এত দৃষ্টিকটু ও অশোভন পন্থা অবলম্বন করা হলো? এর আগে জিরো পোর্ট্রেট নীতি গ্রহণ করে সরকার, যে সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেন রাষ্ট্রপতি। এরপরও তার ছবি অপসারণ করলে তিনি বলেন, আমি তো দাবি করিনি যে আমার ছবি অবশ্যই থাকতে হবে। আমার ছবি অপসারণের ক্ষেত্রে যদি এই নীতি সূক্ষ্ম কৌশলের সাথে বাস্তবায়ন করা হতো তবে তা গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠত না এবং সেক্ষেত্রে আমার পূর্ণ মানসিক সহযোগিতা থাকতো। মাত্র 1 রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবি অপসারণে সারা বিশ্বে তার সম্মানহানি ঘটেছে। একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অপমানিত হয়েছেন এবং এই বিষয়ে তার কোনো সাধারণ অভিযোগ নেই, বরং একটি আর্তনাদের প্রকাশ বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।